আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শিমুল। ভিউয়ান, আমি আজকে স্টুডেন্টদেরকে একটি ইংরেজি স্ট্রাকচার ক্লাস করতে যাচ্ছি। ভিউয়ার্স, আপনারা যদি এই স্ট্রাকচার ক্লাসটিতে শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন, আমি নিশ্চিত যে আপনারা এই স্ট্রাকচার ক্লাসটি করার মাধ্যমে আপনারা ইংরেজিতে অনেক বাক্য গঠন করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা জানেন যে আমরা বিভিন্ন স্কুল কলেজে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব গঠন করার মাধ্যমে সকল স্টুডেন্টদেরকে আমরা কমপক্ষে 2 বছর ব্যাপী ইংরেজি ভাষা শিখিয়ে থাকি। ভিউয়ার্স, আমাদের এই কাজটি সম্পূর্ণ ভলান্টারি সার্ভিস। আমরা বিনামূল্যে বিভিন্ন স্কুল এবং কলেজে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ গঠন করে সকল স্টুডেন্টদেরকে আমরা ইংরেজি ভাষা শেখার উপর প্রশিক্ষণ প্রদান করে থাকি। ভিউয়ার্স, আমি বিশ্বাস করি যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকে ক্লাসটি এনজয় করেন। আপনারা অবশ্যই ক্লাসটি এনজয় করার মাধ্যমে আপনারা আজকের এই স্ট্রাকচার ক্লাসটির মাধ্যমে আপনারা অনেক বাক্য তৈরি করতে পারবেন, অর্থাৎ আপনারা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, আমি আজকে স্টুডেন্টদেরকে যে ক্লাসটি করাতে যাচ্ছি সেটি হচ্ছে একটি ইংলিশ স্ট্রাকচার ক্লাস। ভিউয়ার্স, এই স্ট্রাকচার ক্লাসটির মাধ্যমে আপনারা ইংরেজিতে খুব সহজভাবে বাক্য তৈরি করার মাধ্যমে আপনারা আপনাদের স্পোকেন এবং রাইটিং স্কিলকে আপনারা অনেক ইমপ্রুভ করতে পারবেন। ভিউয়ার্স, আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখছি যে আমরা বিভিন্ন স্কুল এবং কলেজে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব গঠন করার মাধ্যমে সকল স্টুডেন্টদেরকে আমরা স্কুল সময়ের আগে কিংবা স্কুল সময়ের পরে, কলেজ সময়ের আগে কিংবা কলেজ সময়ের পরে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের মাধ্যমে আমরা ক্লাস নিয়ে ইংরেজি ভাষা শেখার উপর প্রশিক্ষণ প্রদান করে থাকি। ভিউয়ার্স, যেসব সম্মানীয় প্রধান শিক্ষক মহোদয় এবং যারা কলেজে যারা সম্মানীয় প্রিন্সিপাল মহোদয় আছেন, আপনারা যদি আপনাদের সংশ্লিষ্ট স্কুল কলেজে আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব করতে চান, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব গঠন করার মাধ্যমে আপনারা স্টুডেন্টদেরকে আপনারা ইংরেজি ভাষার উপর আপনারা অবশ্যই দক্ষ করে তুলতে পারেন। বিশেষ আরেকটি বিষয় হচ্ছে আমরা বিভিন্ন স্কুল কলেজে আমরা বিনামূল্যে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব গঠন করার মাধ্যমে সকল স্টুডেন্টকে আমরা ফ্রি ইংরেজি ল্যাঙ্গুয়েজ শিখিয়ে থাকি। আমরা কোনো টাকা পয়সা নেই না। আপনারা যদি এই ভলান্টারি সার্ভিসে যুক্ত হতে চান, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। বিশেষ আমি এই পর্বে যে স্ট্রাকচার ক্লাস নিতে যাচ্ছি সেটি হচ্ছে আমরা বাংলা বাক্যে কে কোনো কিছু করতে সক্ষম অর্থে আমরা কীভাবে বাক্য তৈরি করবো, সক্ষম ছিল অর্থে কীভাবে তৈরি করবো, সক্ষম হবে অর্থে কীভাবে তৈরি করবো, সক্ষম হয়েছে অর্থে কীভাবে তৈরি করবো, সেই লেসনটি আজকে প্র্যাকটিস করাচ্ছি। বিকজ আজকে যে লেসনটি আমি আপনাদের প্র্যাকটিস করবো সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 442, 443 এবং 444 পৃষ্ঠা থেকে আজকে আপনাদেরকে সক্ষম অর্থে আমরা কীভাবে বাক্য তৈরি করবো বাংলা থেকে ইংরেজিতে আমরা সেটি প্র্যাকটিস করাচ্ছি। সো লেটস গেট স্টার্টেড। সবাই 442 পৃষ্ঠা হলো, কত পৃষ্ঠা? 442 পৃষ্ঠা। আমার সঙ্গে সবাই বলো যে বাংলা বাক্যে কেউ কোনো কিছু করতে সক্ষম অর্থে ইংরেজিতে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস এম ইজ আ প্লাস এবল টু প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। V1 বলতে বেস, ভার্বের বেস ফর্মকে বোঝানো হয়। ভিআর মধ্যে হচ্ছে ভার্বের বেস ফর্ম, যেমন হচ্ছে ডো, ডো তো করা, সি দেখা, খাম আসা, তারপর হচ্ছে কি রিড পড়া, রাইট লেখা। এটা হচ্ছে আমরা ভার্বের যে বেস ফর্ম, এটাকে কি বলা হয়? V1 বলা হয়। কি বলা হয়? V1 বলা হয়। আচ্ছা, আমি এই পর্বে তোমাদেরকে যে ক্লাসটি করাতে যাচ্ছি সেটি হচ্ছে আমরা বাংলা বাক্যে কে কোনো কিছু করতে সক্ষম অর্থে ইংরেজিতে স্ট্রাকচারটি হবে। আমার সঙ্গে বলো সবাই, বাংলা বাক্যে কে কোনো কিছু করতে সক্ষম অর্থে ইংরেজিতে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস এম ইজ আ প্লাস এবল টু প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এখন আমরা আই এর সঙ্গে কি বসবে? আই এম বসবে না আই ইজ বসবে? আই এম। আয়ের সঙ্গে বসবে আই এম, আয়ের সঙ্গে আই এম। হি এর সঙ্গে কি হবে? হি ইজ। কি হবে? হি ইজ। সি এর সঙ্গে সি ইজ। ইউর সঙ্গে আ, ইউর সঙ্গে ইউ আ। কি হবে? ইউ আ। উইর সঙ্গে উই আ। আমার সঙ্গে বলো উই আ। বলো আই এম, হি ইজ, শি ইজ, ইউ আ, ইউ আ, উই আ, they are, the boy is, the girl is, the boys are, the girls are, students are, people are. এখন আমরা সাবজেক্ট প্লাস এম ইজ আর শিখলাম। এরপর কি হবে? এবল টু। কি হবে? তারপর কি হবে? V1, তাই না? এখন আমি কাজটি করতে সক্ষম। আমার সঙ্গে বলো আই এম এবল টু ডু দ্য ওয়ার্ক। কি হবে? আই এম এবল টু ওয়ার্ক। করা ইংরেজি করা, ডো। করা ইংরেজি কি? ডো। এখন আমি ইংরেজিতে কথা বলতে সক্ষম। কি হবে? আমার সঙ্গে বলো আই এম এবল টু স্পিক ইন ইংলিশ। আমি হিন্দিতে কথা বলতে সক্ষম। বলো আই এম এবল টু স্পিক ইন হিন্দি। পারবো না সবাই? সবাই পারবো না এটা আমরা? এখন তুমি
ইংরেজিতে কথা বলতে সক্ষম কিভাবে কিভাবে এটা বলো তো ইউ আর এবল টু স্পিক ইন ইংলিশ সে ইংরেজিতে কথা বলতে সক্ষম কিভাবে আমার সাথে বলো হি ইজ এবল টু স্পিক ইন ইংলিশ এখন ছেলেটি ইংরেজিতে কথা বলতে সক্ষম কিভাবে ইংরেজি কি হবে দ্য বয় ইজ এবল টু স্পিক ইন ইংলিশ ছেলেটি এখন কাজটি করতে সক্ষম তাহলে কি হবে নাও দ্য বয় ইজ এবল টু ডু দ্য ওয়ার্ক পারবো না সবাই আমরা এবল টু সবাই পারবো এটা হচ্ছে বর্তমানে কি কিছু করতে সক্ষম হতে হবে কি সাবজেক্ট প্লাস এম ইজ আ প্লাস এবল টু প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস অ্যাকশন এখন অতীত হলে কি হবে অতীতে কেউ কিছু করতে সক্ষম ছিল অর্থে কি হবে সাবজেক্ট প্লাস কি হবে ওয়াজ ওয়্যার সব ঠিক থাকবে শুধু কি হবে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস এবল টু প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস অ্যাকশন সবাই পারবো না আমার সাথে বলো যে আমি ইংরেজিতে কথা বলতে সক্ষম ছিলাম আমরা এটা আমি ইংরেজিতে কথা বলতে সক্ষম ছিলাম এর স্ট্রাকচারটি কি হবে আমি আমার সঙ্গে বলো সবাই যে অতীতে কেউ কোনো কিছু করতে সক্ষম ছিল অর্থে ইংরেজিতে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস এবল টু প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস অ্যাকশন অর্থাৎ অতীতে কেউ কোনো কিছু করতে সক্ষম ছিল অর্থে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস এবল টু প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস অ্যাকশন এখন আমি উদাহরণ দিচ্ছি আমি বাংলাটা বলবো তোমরা ইংরেজিটা বলবা আমি ইংরেজিতে কথা বলতে সক্ষম ছিলাম এটি হবে কি আই ওয়াজ এবল টু স্পিক ইন ইংলিশ আমি গতকাল কাজটি করতে সক্ষম ছিলাম বলো আই ওয়াজ এবল টু ডু দ্য ওয়ার্ক ইয়েস্টারডে এখন সে গতকাল কাজটি করতে সক্ষম ছিল ইংলিশ কি হবে হি ওয়াজ এবল টু ডু দ্য ওয়ার্ক ইয়েস্টারডে এখন আমরা তোমাদেরকে কে কোনো কিছু করতে ভবিষ্যতে সক্ষম হতে কিভাবে স্ট্রাকচার দেবে আমার সঙ্গে বলো বাংলা বাক্যে কেউ কোনো কিছু ভবিষ্যতে করতে সক্ষম হবে অর্থে ইংরেজিতে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস এবল টু প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস অ্যাকশন আমরা এটা উইল বি ছাড়া আমরা শ্যাল বি ব্যবহার করতে পারবো কি ব্যবহার করতে পারবো আমরা শ্যাল বি ব্যবহার করতে পারবো এখন আমি বাংলা বাক্য বলছি উদাহরণ বলছি তোমরা আমার সাথে বলতে হবে বলো আমি ইংরেজিতে কথা বলতে সক্ষম হব আমরা এটি ইংরেজি করলে কি হবে আই উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ এখন সে ইংরেজিতে কথা বলতে সক্ষম হবে এটি কি হবে বলো আমার সঙ্গে হি উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ ছেলেটি ইংরেজিতে কথা বলতে সক্ষম হবে আমরা বলি দ্য বয় উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ এখন হচ্ছে আমরা আমার সঙ্গে বলো যে বাংলা বাক্যে কে কোনো কিছু করতে সক্ষম হয়েছে অর্থে ইংরেজিতে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন প্লাস এবল টু প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন যেমন আমি ইংরেজিতে কথা বলতে সক্ষম হয়েছি আমরা ইংরেজিতে স্ট্রাকচারটি হবে বলো I have been able to speak in English এখন আরেকটি বাক্য শোনো সে কাজটি করতে বলো সে কাজটি করতে সক্ষম হয়েছে he has been
আমার সাথে বলো হি হ্যাজ বিন able to speak in English আমার সঙ্গে সবাই আবার বলো বাংলা বাক্যে কে কোনো কিছু করতে সক্ষম অর্থে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস am is a plus able to plus v1 plus object plus accession বাংলা বাক্যে কে কোনো কিছু করতে সক্ষম হয়েছিল অর্থে ইংরেজিতে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস was were plus able to plus v1 plus object plus accession বাংলা বাক্যে ভবিষ্যতে কে কোনো কিছু করতে সক্ষম হবে অর্থে ইংরেজিতে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস shall be বা will be plus able to plus v1 plus object plus accession বাংলা বাক্যে কে কোনো কিছু করতে সক্ষম হয়েছে অর্থে ইংরেজিতে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস have been oblique has been plus able to plus v1 plus object plus accession আচ্ছা তোমাকে আমি সক্ষম অর্থে একটি বাংলা বাক্য বলছি তুমি এটা ইংরেজি করবা বলো যে আমি কাজটি করতে সক্ষম I am able to do the work. ফাইন তার জন্য সবাই জোরে একটা হাততালি দাও চমৎকার এখন আমি কাজটি করতে সক্ষম ছিলাম অর্থে তুমি একটি বাক্য বলো এই বাক্যটি বলো I was able to do the work. ফাইন আই ওয়াজ এবল টু ডু দ্য ওয়ার্ক এখন আমি কাজটি করতে সক্ষম হব ভবিষ্যৎ সক্ষম অর্থে হবে অর্থে তুমি একটি বাক্য শোনাও I will be able to work. I will be able to do the work. Work. সবাই তার জন্য একটা হাততালি দাও তাহলে হচ্ছে আমি কাজটি করতে সক্ষম হব অর্থে হবে কিভাবে I will be able to do the work. ফাইন আমরা এখন পারফেক্ট টেন্সে বাক্য শুনবো তুমি বলো তোমার নাম বলো Sharmina Akhtar. ফাইন আমি কাজটি করতে সক্ষম হয়েছি অর্থে কিভাবে I have been able to do the work. I have been able to do the work. কি হবে I have been able to do the work তার জন্য সবাই জোরে একটা হাততালি দাও ভিউয়ার্স আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেক দক্ষ হতে চান তাহলে আপনারা অবশ্যই আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজটি আপনারা বইটি আপনারা প্র্যাকটিস করবেন তাহলে আমি নিশ্চিত যে আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনারা ঘরে বসে ইংলিশ শিখতে পারবেন সো ভিউয়ার্স নো মোর টুডে আই উইল সি ইউ ইন আনাদার ভিডিও টিল দেন